এক নিমেষে পুড়ে ছাই হাজারো মানুষের স্বপ্ন। করাইল বস্তির এই পোড়ামাটি আর বাতাসে ভাসে কেবল অসহায় মানুষের হাহাকার। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই এমন একটি দৃশ্য চোখে পড়ল, যা আমাদের প্রচলিত রাজনৈতিক কালচার বা ভিআইপি সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা। তিনি কোনো সরকারি প্রটোকলের বালাই রাখেননি দূরত্বের দেয়াল। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি নিজে দাঁড়িয়ে থেকে নিজ হাতে খাবার তুলে দিচ্ছেন আগুনের ঘটনায় সর্বস্ব হারানো মানুষগুলোর হাতে। সাধারণত আমরা দেখি বড় নেতারা ঘটনাস্থলে আসেন, দূর থেকে হাত নাড়েন, হয়তোবা মিডিয়ার সামনে কিছু প্রতিশ্রুতি দেন এবং চলে যান। কিন্তু এখানে দৃশ্যটা ভিন্ন। একজন শীর্ষ রাজনৈতিক নেতা যখন স্বেচ্ছাসেবকের মতো কাজ করেন, যখন তিনি নিজে খাবারের প্যাকেট বহন করেন, তখন প্রশ্ন জাগে, নেতৃত্ব আসলে কি? নেতৃত্ব কি কেবল গদি আর ক্ষমতা, নাকি বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়া? এই ছবিগুলো বলছে একজন নেতার হাত যখন সাধারণ মানুষের সেবায় ব্যস্ত থাকে, তখন সেই হাত দিয়েই গড়ে ওঠে আস্থার বন্ধন। একটু ভাবুন তো, যদি এমন মানসিকতার কোনো মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তবে দৃশ্যপটটা কেমন হতো? আমরা এমন এক সমাজ ব্যবস্থার কথা ভাবছি, যেখানে প্রধানমন্ত্রী কেবল টিভির পর্দায় দেখা যাওয়া কোনো চরিত্র নন, বরং তিনি হবেন জনগণের সত্যিকারের খাদেম। যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তিটি এভাবেই মাটির কাছাকাছি থাকেন, যদি তিনি এভাবেই গরিবের কষ্ট নিজের গায়ে মাখতে পারেন, তবে কি আর দেশে দুর্নীতি থাকতো? ত্রাণের চাল কি আর চুরি হতো? নাকি প্রতিটি অসহায় মানুষ সঠিক সময়ে তার প্রাপ্য অধিকার বুঝে পেত? একজন শাসক যখন এসি রুম ছেড়ে ধুলোবালি মাখা রাস্তায় নেমে আসেন, তখন প্রশাসনের বাকিরাও নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ডাক্তার শফিকুর রহমানের এই কাজটি কেবল একটি ত্রাণ বিতরণ নয়, এটি একটি বার্তা। এটি বার্তা দেয় যে আগামীর বাংলাদেশ চায় এমন নেতৃত্ব, যারা হবে মানবিক, যারা হবে বিনয়ী এবং যারা হবে জবাবদিহিতামূলক। ক্ষমতা মানুষকে অহংকারী করে, কিন্তু সেবা মানুষকে মহৎ করে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা কেবল রাজনৈতিক কূটনীতি নয়, বরং মানুষের চোখের ভাষা বোঝার ক্ষমতাও থাকা চাই। দৃশ্যটি ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। দলমত নির্বিশেষে আমরা সবাই চাই আমাদের শাসকরা যেন এমন মানবিক গুণাবলী সম্পন্ন হয়। আপনার কি মনে হয়, এমন সেবক মনোভাবাপন্ন নেতৃত্ব কি আমাদের দেশকে বদলে দিতে পারে না? কমেন্টে আপনার মতামত জানান।